আমরা দাঁড়িয়ে রয়েছি হেতমপুর রাজবাড়িতে। হেতম খানের নামে এই হেতমপুর রাজবাড়ি। পরে অবশ্য এটা চক্রবর্তীরা দের মানে চক্রবর্তীদের মানে হাতে এটা চলে আসে। সে অনেক বছর পর এই হেতমপুর রাজবাড়িতে দেখুন অনেক মানে ভাঙাচোরা অবস্থায় রয়েছে, সারানো সেভাবে হয়নি। তো পাশেই আছে এদের একটি বাচ্চাদের স্কুল। তো এই হেতমপুর রাজবাড়িতে এলে আপনি এগুলো দেখতে পারেন। পাশে আমরা যাচ্ছি, সেখানেও কালী মন্দির, শিব মন্দির রয়েছে। কিন্তু এই হেতমপুর রাজবাড়িতে আপনি রাত্রির বাস করবার মতন জায়গা এখানে কোথাও পাবেন না। সেক্ষেত্রে আপনাকে বোলপুর বা সিউড়িতে স্টে করতে হবে। হ্যাঁ, সেখান থেকে তাহলে আপনি মানে সিউড়ি বোলপুর থেকে আপনি বাই কার আসতে পারেন, বা বাসে করেও হেতমপুর এসে কিছুটা অটো করতে হবে। এভাবেই আপনাকে আসতে হবে এই হেতমপুরের সমস্ত আগেকার দিনের মন্দির, রাজবাড়ি দেখার জন্য। দেখতে আপনাদের ভালোই লাগবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও। হ্যাঁ, আমি এখানে এসেছি হেতমপুর বা বাউল একাডেমিতে রয়েছে এবং এখানে অনেক ভিডিও বানাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও। আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে।